রাতের অন্ধকারে মুর্শিদাবাদে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মী। রবিবার রাতে মুর্শিদাবাদে হরিহরপাড়া থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, এদিন রাতে নিজেদের কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন সনাতন ঘোষ নামে তৃণমূল কর্মী। পথে দুষ্কৃতীরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এলোপাথারি গুলি চালায় তাকে লক্ষ্য করে। বিষয়টি নজরে পড়তে তার সঙ্গে থাকা জনকয়েক দুধ ব্যবসায়ীর তৎপরতায় গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে আশঙ্কাজনক অবস্থাতেই রাতেই তাকে রেফার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যদিও হাসপাতালে প্রবেশের পথেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। ঘটনাকে ঘিরে রবিবার রাতে স্বাভাবিকভাবেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে যথারীতি ঘটনাস্থলে হাজির হয় হরিহরপাড়া থানার পুলিশ। ঘটনায় মৃত সনাতন ঘোষ হরিহরপাড়া এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে দাবি জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপির পরিকল্পিত চক্রান্তে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। কারণ ওই লোকসভা নির্বাচন ওই এলাকায় যথেষ্ট ভালো ফল করে জয়লাভ করেছে বিজেপি, তাই এলাকায় নিজেদের দাপট বজায় রাখতে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বলে অভিযোগ জানিয়েছেন হরিহরপাড়া চোয়া এলাকার অঞ্চল তৃণমূল সভাপতি রকি খান। ঘটনাটা বলতে গেলে আমি কি বাড়িতে যখন ঢুকলাম বহরমপুর থেকে আসার পর হঠাৎ আমার কাছ থেকে একটা ফোন আসে যে রকি ভাই, আমাদের পাড়া গ্রামের সনাতন আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী, সে গুলিবদ্ধ হয়েছে, তাকে গুলি করেছে কে বা কারা, হয়তো গাড়ি করে এসে গুলি করেছে। আমি তৎক্ষণাৎ কিছু না ভেবে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। বাড়ি গিয়ে যাওয়ার পর দেখছি ওখানে গোটা গ্রামের মানুষ সব এক হয়ে গেছে। আমি গাড়ি করে তুলে নিয়ে হসপিটালে আসলাম। পরে শুনতে পেলাম যে ও চোয়া থেকে ও সোজা যাচ্ছিল আমাদের পাড়া গ্রামের দিকে, ওর বাড়ির দিকে। এমত অবস্থায় ওদের একটা রাস্তা থাকে যেটা হচ্ছে গজনীপুর ভায়া ঘোষপাড়া হয়ে পীরতলা হয়ে শ্রীপুরের দিকে ঢোকার রাস্তা। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা ওকে গুলি করেছে। এ বাইকে ছিল না, বাইকে এরা 2-3 জন মতো ছিল। আরো এরা 2-3 জন ছিল। আচ্ছা, আর যারা মেরেছে তারা কিসে ছিল আমি বিষয়টা জানি না, কেন কি শুনলাম যেটা যে ও গাড়ি করে এসে এদের বাইকে নাকি ধাক্কা দিয়েছে, তারপরে গুলি করেছে। তৃণমূলের ভালো কর্মী তো। কি কারণে এটা হতে পারে? হ্যাঁ, ওখানে তো একটা বিষয় রয়েছে, কেন কি ওই বুথটা বরাবরই শ্রীপুর পাড়াগ্রাম যেটা, ওখানে বিজেপির একটা বড় উৎপাদ এবং ভোটে ওটা লিড করেছে। তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে, এখনো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না। পার্টির ব্যাপার আছে। তৃণমূল পার্টির একজনা ডেকেছিল, তার সঙ্গে দেখা করে বাড়ি যাচ্ছিল। চুয়া থেকে গজনীপুর অব্দি গিয়েছিল, গজনীপুরে মার্ডার করেছে। কারা মেরেছে? মস্তানাই মেরেছে। মারুতিতে করে আসছিল, আর আমার দাদারা 3 জনা ছিল। সেই গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, গাড়ি ধাক্কায় পিছলি গিয়েছে। 3 কোটির বাড়ি আমাদের সঙ্গে যাদের শত্রুতা ছিল তারাই মেরেছে। 3 কোটি আমাদের গ্রামে, পাড়া গ্রামে বাড়ি। ওরা কি পার্টি করে? বিজেপি। ওরা তৃণমূলে ছিল, বিজেপি ছিল। মানে কেন, কারণটা কি? কোনো কারণ আছে কি? কোনো কারণ ছিল কি করে বলবো আমি তো। দেখা করি তার সঙ্গে বাড়ি যাচ্ছিল, ওই তো ফেলে দিয়েছে, দিয়ে গুলি করে মেরেছে। আপনারা কি মনে করছেন যে কেন হলো? আমরা মনে করছি ওরাই মেরেছে। কেন কেন কেন? ওদের সঙ্গে আমাদের শত্রুতাই ছিল, তাই ওরাই মেরেছে। কেউ বিশ্বাস করবে না। ওটা পশ্চিমবঙ্গে দেখছে যে কিভাবে তৃণমূলেরা আজকে অত্যাচার করছে। কোথাও মিছিলে গিয়ে, দোকানে গিয়ে ভাঙচুর করছে, কোনো মিছিল থেকে গিয়ে হামলা করছে বাড়িতে তৃণমূল, কোথাও গিয়ে প্রধানকে মারছে, মেম্বারকে মারছে। আজকে গোটা পশ্চিমবঙ্গে, আজকে বাংলা জুড়ে আজকে যেভাবে ভোট পরবর্তী হিংসা হচ্ছে, তারপরে এই কথা মানুষকে বিশ্বাস করবে না। এটা পারিবারিক অশান্তি, এটা জমি সংক্রান্ত ব্যাপার, এইসব কথাও কেউ বিশ্বাস করে না। এখানে যে ঘটনা ঘটেছে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে, এখানে তৃণমূল বিজেপির কোনো ব্যাপার নেই, রাজনৈতিক কোনো গন্ধ নেই। এটা রাজনীতিকরণ করানো হচ্ছে, যেহেতু ওখানে বিজেপি ভোট বেশি পেয়েছে বলে বুঝতে। সর্বত্র যা অবস্থা চলছে বাংলা জুড়ে দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদ জেলা তার ব্যতিক্রম নয়। ভোট পরবর্তী হিংসা কীভাবে হয়েছে 21 নির্বাচনে পর, আজকে দেখা গেছে 2রা মের পর, বিধানসভা নির্বাচনের 2রা মের পর 27 দিনে 26 জন খুন করেছিল এই তৃণমূল। আজকে মুর্শিদাবাদ জেলায় দেখতে পাচ্ছেন কিভাবে চলছে, চাহিদার অত্যাচার চলছে। আজকে 4ঠা জুনের পর থেকে চারিধারে পশ্চিমবঙ্গে, মালদা থেকে আরম্ভ করে, নদিয়া থেকে আরম্ভ করে, আজকে মুর্শিদাবাদ জেলায় বিরোধী রাজনীতি করার অধিকারকে কেড়ে নিয়েছে তৃণমূল। গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। ধিক্কার জানায়, এরকম নোংরা রাজনীতি আমরা পছন্দ করি না। মানে এটা জমি সংক্রান্ত ব্যাপার, ভালো করে তদন্ত করলে পাওয়া যাবে। দেখুন, বিজেপি করেছে বলে এটা, বিজেপি ওখানে যেহেতু লিড পেয়েছে তাই বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে। চারিধারে বিজেপির ভোট বেড়েছে, ওটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির ভোটের জায়গা দেখেছেন, মুর্শিদাবাদ জেলায় ভোট বেড়েছে, তার জন্য বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে বিজেপির কোনো ব্যাপারই নেই, বিজেপির এরকম ঘটনার সঙ্গে জড়িত থাকে না কোথাও। তদন্ত করলে সব বেরিয়ে যাবে। এরপর নজর রাখুন আপনাদের পরবর্তী খবর।